আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রত্যেক কিছুর একটা ভূমিকা থাকে। তেমনিভাবে ভূমিকা আছে পবিত্র কুরআনুল কারীমেরও। সূরা ফাতিহা, যার শাব্দিক অর্থটাই হলো প্রারম্ভিকা, ভূমিকা, সূচনা। সূরা ফাতিহাকে মাত্র ৭টি আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা মনে হলেও বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সম্পূর্ণ একটা সারমর্ম, সার নির্যাস দিয়ে দিয়েছেন। আইডিয়া দিয়েছেন সম্পূর্ণ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন। সূরা ফাতিহার দিকে যদি আমরা একটু নজর দিই, সেক্ষেত্রে খুব সহজেই বুঝতে পারবো প্রথম ৩টা আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা দ্বারা শুরু হয়েছে। শেষের ৩টা আয়াতে কারিমার মধ্যে বান্দার ইবাদতের তৌফিক, পূর্ণ হেদায়াত এবং নসিহতের কথামালা আল্লাহ শুনিয়েছেন। তবে মাঝখানের আয়াত তথা চতুর্থ আয়াতের মধ্যে এসে আমাদের একটু অনুধাবন করতে হবে। এই আয়াতে কারিমাটি আল্লাহ সাজিয়েছেন বান্দা এবং আল্লাহর মাঝে আন্তরিকতা, হৃদ্যতা, সম্পর্ক এবং আনুগত্য বোঝানোর জন্য। ছোট্ট এই সূরাটির মধ্যে যদি আল্লাহ এত কিছু এত সুন্দরভাবে নিয়ে আসতে পারেন, সাজাতে পারেন, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ কোরআনুল কারীমকে আল্লাহ কত সুন্দরভাবেই না সাজিয়েছেন। আরেকটি তথ্য এখানে আমরা সংযুক্ত করতে পারি। কোরআনুল কারীমকে আল্লাহ ৩টি বিষয়ে বিন্যস্ত করেছেন: তাওহীদ, আহকাম এবং নসিহত। আর সূরা ফাতিহার ৭টি আয়াতের মধ্যে ৩টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এজন্যই এটিকে উম্মুল কোরআন বলা হয় বলেও অনেক মুফাসসিরগণ মন্তব্য, অভিমত পেশ করেছেন। এবার একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি। রব্বুল আলামিন সূরা ফাতিহা দ্বারা কোরআনের শুরু করেছেন, এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং এটিকে উম্মুল কোরআন বলেছেন। পাশাপাশি নামাজের মধ্যে এটির আদায়কে অত্যাবশ্যক করেছেন। কিন্তু কেন? বা এই সূরার মধ্যে এমন কি তাৎপর্য আল্লাহ রেখেছেন আমাদের জন্য? প্রকৃতপক্ষে এই সূরাটি আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্কের একটি মাধ্যম আমরা বলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মাধ্যমে বান্দার সাথে কথোপকথন করেন। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নামাজকে ২টি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ বান্দার জন্য, আরেকটি ভাগ আল্লাহর জন্য। নামাজের মধ্যে আল্লাহর নিকট বান্দা যাই চায়, আল্লাহ বান্দার জন্য সেটি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীজি আরো ইরশাদ করছেন, ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে, তখন আল্লাহ উত্তরে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। আর যখন নামাজের মধ্যে বান্দা আর রহমানির রহিম পাঠ করে, তখন আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে সূরা ফাতিহার প্রতিটি আয়াত তেলাওয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দার উত্তর দেন। আরেকটি হাদিসে কারিমায় নবীজি ইরশাদ করছেন, ওয়াহিয়া মাকসুমাতুন বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। আল্লাহ পাক বলছেন, সূরা ফাতিহাকে আমি দুভাগে ভাগ করেছি। একটি ভাগ বান্দার জন্য, আরেকটি ভাগ আমি আল্লাহর জন্য। এবং এর মধ্যে আমার বান্দা যা চায় তা আমি বান্দাকে দিয়ে থাকি। আপনারা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। এই সূরা ফাতিহার তাৎপর্য বর্ণনা করতে গিয়ে এই হাদিসের শুরুতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহার মতো দ্বিতীয় কোনো সূরা তাওরাত, ইনজিল, এমনকি জবুরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেননি। মাত্র ৭ আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরাটির মধ্যে এত গুরুত্ব, এত মর্যাদা কেন আছে? আমরা যদি হাদিসে কারিমা থেকে একটি ছোট্ট ঘটনা শুনে আসি, তবে খুব সহজেই বুঝতে পারবো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে বসেছিলেন। হঠাৎ তিনি প্রচন্ড একটি আওয়াজ শুনতে পেয়ে আসমানের দিকে মাথা তুলে তাকিয়েছেন। অতঃপর তিনি দেখতে পেলেন আসমানের এমন একটি দরজা খোলা হচ্ছে, যে দরজা এর পূর্বে কখনো খোলা হয়নি। তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দরজাটি মাত্র খোলা হলো, এই দরজাটি আগে কখনো খোলা হয়নি এবং আমি দেখতে পাচ্ছি ওই দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে অবতীর্ণ করাচ্ছেন, যিনি এর পূর্বে কখনো দুনিয়ার মধ্যে অবতরণ করেননি। ওই সম্মানিত ফেরেশতা জমিনের মধ্যে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আরজ করা শুরু করলেন, আপনার জন্য ২টি নূর, ২টি আলো সুসংবাদ পাঠানো হয়েছে, আপনি এই ২টি গ্রহণ করুন।
তন্মধ্যে একটি হলো ফাতেহাতুল কিতাব তথা সূরা ফাতেহা এবং অপরটি হলো সূরা বাকারার শেষ অংশ। এর মাধ্যমে আপনি যাই চাইবেন আল্লাহ আপনাকে সেটি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে যত খাজিনা সমূহ দিয়েছেন তন্মধ্যে অন্যতম একটি খাজিনা হলো সূরা ফাতেহা। আর এজন্য সূরা ফাতেহাকে সূরাতুল কানজ বলা হয়। এভাবে বলতে গেলে অনেক মর্যাদা, অনেক তাৎপর্যের কথা আমরা বেশ কিছু হাদিস থেকে শুনতে পাই। এটি যদি শুধুমাত্রই ছোট্ট একটি সূরা হতো, তবে কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোথাও সূরাতুশ শিফা, কোথাও সূরাতুদ দুআ, কোথাও সূরাতুল মুনাজাত কিংবা কোথাও সূরা রুকাইয়া, কোথাও ওয়াকিয়া, কোথাও ওয়াফিয়া বলতেন না। সর্বোপরি কোরআনুল আজিম কিংবা সূরা সালাত বলতেন না। সূরা ফাতিহাকে শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, একটি আমল হিসেবেও আমরা পরিগণিত করতে পারি। কারণ এই সূরার মধ্যে দোয়া থেকে শুরু করে রোগের শেফা প্রত্যেকটা কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য। মুসাফিরের পর্দায় পরবর্তী ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।